আমি ন্যায্য ভাড়া নিলে আমার বিরুদ্ধে মামলা দেয়। এই ঈদের সময় ভোক্তা অধিদপ্তরের কিছু ম্যাজিস্ট্রেট নামানো হয় বিভিন্ন টার্মিনালে ভাড়া তদন্ত করার জন্য। ওনারা ভাড়া সম্পর্কে কোনো আইডিয়াই নাই, ভাড়ার চার্টও মানতে চায় না, শুধু বলে এতদিন যেই ভাড়ায় আপনারা যাত্রী টানছেন ওই ভাড়াই এখন নিতে হবে। আজকের সবার প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস সাহেব, কমিশনার সহ অন্যান্য পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং অন্যান্য সাধারণ সম্পাদক সহ গাবতলী বাস টার্মিনাল হইতে চলা এবং শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বক্তব্য শেষ করতে যাচ্ছি। আজকের এই আয়োজন নিরাপদে ঈদ যাত্রা যাতে করা যায় এবং অতিরিক্ত ভাড়া যাতে আদায় না হয়। কোনো কাউন্টার হতে যারা টিকিট সংগ্রহ করেন কোনোদিনই অতিরিক্ত ভাড়া নেওয়া হয় না কাউন্টার থেকে। অতিরিক্ত ভাড়াটা নেওয়া হয় রাস্তা থেকে, যেখানে গাড়ি ঘুরে চলে যায় আমিনবাজার ব্রিজের পরে হেমায়তপুর, সাভার, নবীনগর, এই তিনটা এবং চন্দ্রা, এই জায়গাগুলি থেকেই গাড়ি মফস্বল থেকে আগত বিভিন্ন বাস আসে ঈদের সময় ব্যবসার উদ্দেশ্যে এবং তারা 500 টাকার ভাড়া দেখা যায় 800, 900, 1000 টাকা পর্যন্ত নেয়। এই বিষয়টি আপনারা সঠিক তদন্ত করে রিপোর্ট করবেন যাতে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আরেকটি বিষয় আমি বলতে চাই প্রশাসনের কাছে এবং আমাদের আজকের প্রধান অতিথির নিকট, এই ঈদের সময় ভোক্তা অধিদপ্তরের কিছু ম্যাজিস্ট্রেট নামানো হয় বিভিন্ন টার্মিনালে ভাড়া তদন্ত করার জন্য। ওনারা ভাড়া সম্পর্কে কোনো আইডিয়াই নাই, ভাড়ার চার্টও মানতে চায় না, শুধু বলে এতদিন যেই ভাড়ায় আপনারা যাত্রী টানছেন ওই ভাড়াই এখন নিতে হবে। উনি বুঝতে চান না সারা বছর আমরা ভাড়া কিছু ডিসকাউন্টে টানি। এই কারণেই আমি যাওয়ার পথেও যাত্রী পাই, ফিরতি পথেও যাত্রী পাই। হয়তো আমার 65 থেকে 70% যাত্রী হয়ে যায় এই আপ ডাউনে, যেই কারণে আমি ডিসকাউন্টে চলতে পারি। ঈদের সময় আমরা সরকারি ভাড়া বিআরটিএ কর্তৃক যেই ভাড়া সেইটা কার্যকর করতে গেলে এই সমস্ত ম্যাজিস্ট্রেট বলে না অতিরিক্ত ভাড়া এখন নিতে পারবেন না, আগে কেন কম নিছেন। আমি প্রধান উপদেষ্টার দিয়ে দৃষ্টি আকর্ষণ করে এটা আমি বলে দিতে চাই, আপনি মন্ত্রণালয়ে এই ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট যদি ঈদের সময় নিয়োগ দেয় বিষয়টা তাদেরকে পরিষ্কার বলে দেবেন যাতে এই ধরনের অনিয়ম তারা না করে। এটা একটা অনিয়ম, কারণ আমি ন্যায্য ভাড়া নিলে আমার বিরুদ্ধে মামলা দেয়। এইটা অনিয়মটা বন্ধ করতে হবে এটা। আর আমরা অতিরিক্ত ভাড়া কোনোদিনই নেই না, এটা সর্বজন স্বীকৃত। আর ঢাকা থেকে যাওয়ার পথে আপনারা বলেছেন সিটি সুপারবানের কিছু গাড়ি ফিটনেসবিহীন লক্কর গাড়ি এগুলো চলে যায়, এগুলি টার্মিনাল থেকে যায় না। আপনারা খেয়াল করবেন এগুলি বিভিন্ন পয়েন্ট থেকে যায়, কেউ ভাড়া নেয় গাড়িগুলি, আবার কেউ এগুলো নিজেরাই চুক্তিবদ্ধ করে গাড়িগুলি নিয়ে যায়। এটা কঠোর হস্ত দমন করতে গেলে হাইওয়ে পুলিশ এবং মেট্রোপলিটনের বাইরে যেই সমস্ত থানাগুলি আছে তাদের ঈদের সময় এখানে তাদেরকে দায়িত্ব প্রদান করে বলতে হবে এই সমস্ত গাড়ি যেন ওই থানা ক্রস করে যেতে না পারে। কারণ এই ড্রাইভাররা 8-10 ঘন্টা গাড়ি চালানোর কোনো অভিজ্ঞতা নাই, সর্বোচ্চ 2-3 ঘন্টা এরা গাড়ি চালায় অভ্যস্ত। তাই এই কারণে অ্যাক্সিডেন্ট হয়। এই দায়িত্ব সমস্ত পরে আসা মালিকের কাঁধে, শ্রমিকের কাঁধে। আমি ছোট্ট একটা ঘটনা বলবো। গত ঈদে কক্সবাজার থেকে ফেরার পথে একটা সৌদিয়া বাসের সাথে একটা অ্যাক্সিডেন্ট করে চকরিয়ায়। যেই বাসটার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই বাসটা চলাচল করে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত। সে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে, চকরিয়া পয়েন্টে আইসা দেখা গেল একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে 4 জন মৃত ঘটনাস্থলেই। এই বিষয়গুলি যাতে ফিরতি পতন না ঘটে স্ব জেলার এসপিদেরকে এই নির্দেশনা দিলে হয়তো তারা ওখানেই গাড়িটা আটকিয়ে দিতে পারবে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আসতে পারবে না।